সম্মানিত শিক্ষার্থী এবং দর্শক, আমরা ক্লাসের বেশ কিছু আলোচনা লাইভ এবং ল্যাবে আমরা সরাসরি করেছি। গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা এখন রেকর্ডিংয়ের উদ্দেশ্যে বা পরবর্তীতে আপনাদের যাতে দেখে আপনারা শিখতে পারেন, এই জন্য আমরা এখানে ক্লাসটা আবার নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা আজকে ক্লাসটা নিয়েছিলাম হচ্ছে টেবিল সম্পর্কে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল কিভাবে কাজ করে, টেবিল কিভাবে আসলে তৈরি করা যায়, বিভিন্ন রকমের পরিবর্তন টেবিলে আনা যায়, সেই বিষয়ে আমরা ক্লাস করব। তো আমরা প্রথমে একটি নতুন ফাইল খুলে নিচ্ছি, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে। দেন আজকে আমরা টেবিল নিয়ে কাজ করব। এই জন্য আমরা উপরে যে মেনু বার রয়েছে, এই মেনু বার থেকে তার আগে একটা জিনিস বলি, এখানে রিবনটা দেখেন, এখানে মেনুতে কী কী টুল আছে দেখা যাচ্ছে না। তো আমরা যদি এখানে ক্লিক করে একটা যে কোনো মেনুর উপর রাইট বাটনে ক্লিক করলে দেখা যাবে একটা মিনিমাইজ দ্য রিবন একটা অপশন দেওয়া আছে। এটার কারণে কিন্তু টুলবারগুলো দেখা যাচ্ছে না। তো আমরা এটা যদি উঠাই দিই, দেখেন এখন কিন্তু সবগুলো টুল দেখা যাচ্ছে। আচ্ছা, চলুন যাওয়া যাক রেগুলার ক্লাসে, সেটি হচ্ছে আমরা টেবিল। তো আমরা মেনু বার থেকে আমরা আজকে চলে যাব ইনসার্ট মেনুতে। এর আগে আমরা পেজ লেআউট এবং হোম মেনুর বিভিন্ন অপশন দেখিয়েছি। আজকে আমরা টেবিল মেনুতে যদি আসি, আমরা দেখব যে এখানে অনেকগুলো টুল রয়েছে। আমরা এর ভিতরে পেয়ে যাচ্ছি প্রথমে একটা টেবিল নামক একটা মেনু। তো আমরা এই টেবিল মেনুতে ক্লিক করব, তখন এখানে অনেকগুলো বক্সের মাধ্যমে একটা কলাম, 2 কলাম, 3 কলাম, এইদিকে একটা রো এভাবে দেয়া আছে। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সংখ্যক কলাম এবং রো সিলেক্ট করে একটা টেবিল তৈরি করতে পারবেন। তখন স্ক্রিনে বা আপনার পেজে এরকম একটা টেবিল চলে আসবে অটোমেটিক। তো এটা ছাড়াও আরেকভাবে আমরা এই টেবিলটা ক্রিয়েট করতে পারি। আমরা যদি এটা রাখলাম, আর একটা টেবিলের জন্য যাই, আমরা ইনসার্টে ক্লিক করব, দেন আমরা টেবিল মেনুতে ক্লিক করে এখানে ইনসার্ট টেবিল নামে একটি অপশন রয়েছে, যেখানে আমরা সুনির্দিষ্ট সংখ্যক কলাম এবং রো দিয়ে টেবিলটা তৈরি করতে পারি। এখানে যদি আমি 4 কলামের একটি 10 রো এর একটি টেবিল চাই, তাহলে এখানে ওকে দিয়ে দেখব যে চলে আসছে। এখন আমরা যেটা করব, এই টেবিলের কাস্টমাইজেশন কীভাবে করা যায়। এটা হচ্ছে অনেক ঘন ঘন মনে হচ্ছে, মানে এটা হচ্ছে একটা রো, আর এইভাবে চিন্তা করলে এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম। তো এই যে রো এবং কলাম, আর প্রত্যেকটা যে অংশ রয়েছে এদেরকে বলা হয় সেল। এই সেলের ভিতরে আমরা যদি স্পেস বাড়াতে চাই, তখন আমরা কি করব, টেবিলের এই যে নিচের দিকে যে জায়গাটা আছে, এটা চেপে ধরে আমরা এভাবে আমরা টেবিলটাকে বড় করতে পারি। এছাড়া আমরা আর কি করতে পারি, আমরা টেবিলের ভিতরে টেক্সট নেওয়ার জন্য এই যে কার্সরটা ব্লিঙ্ক করছে একদম লেফট সাইডে টপে, আমরা এখানে যদি কিছু একটা লিখি, নং লিখলাম, তো দেখা যাচ্ছে একদম বামে চেপে আছে। তা আমরা যদি চাই লেখাটা বামে না থেকে টেবিলের এই সেলের মাঝখানে থাকবে, সেই মাঝখানটা অনেক রকম হতে পারে। আমরা টেবিলের এই জায়গাটা আরেকটু বড় করি, টোটাল টেবিলটাও চাইলে আমরা আরও বড় করতে পারি। তো মাঝখানটা একটা হতে পারে যে উপরের দিকে টপ সেন্টার, মানে উপরের দিকে থাকবে কিন্তু মাঝখানে, একটা হচ্ছে সব দিক থেকে মাঝখানে। তো আমরা এই ফাংশনগুলো ব্যবহার করতে চাইলে আমরা চলে যাব লেআউটে যখন চলে যাব, তখন দেখব যে এখানে টপ সেন্টার চলে আসছে। আবার এইখানটায় এই যে অ্যালাইনমেন্টের এই জায়গাটা যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে অ্যালাইন সেন্টার। দেখেন সব দিক থেকে এটা মধ্যখানে রয়েছে। এই টেবিলের অক্ষরের সাইজ বড় করা, বোল্ড করা, ইটালিক করা, সবই আপনি রেগুলার কাজের মতো করতে পারবেন। এবার আসা যাক যে কোনো একটা রো যদি আমরা ডানে বামে সরাতে চাই, কলাম যদি স্পেস বাড়াতে চাই, তাহলে আমরা কী করব, আমরা টেবিলের এই কলামটার কথা চিন্তা করি, এই কলামটা বা এই নাম্বারের যে কলামটা রয়েছে, এখানে আমি সিরিয়াল নাম্বার দেবো 1 2, অতএব এত জায়গা এখানে প্রয়োজন নাই। আর এখানে আমি লিখতে চাচ্ছি নাম থাকবে। তো দেখেন এটা হচ্ছে, যখন এখানে সিলেক্ট করে আমি এই কাজটা করেছি শুধু এই টেবিলের এই সেলের জন্য হয়েছে। যদি আমি এই রুমটা পুরো সিলেক্ট করে একই কাজ করি, তাহলে দেখব যে এখানে যাই লিখবো সব মাঝখানে চলে আসবে, এবং আমি সাইজ, বোল্ড, ইটালিক যা করার সব আমি এখানে একসাথে করে দিচ্ছি। এখন এই যে নাম্বারের কলামটা আমরা যদি একটা ন্যারো বা চিকন করতে চাই, তাহলে আমি কী করবো, আমরা এই যে টেবিলের একটা সেলে আসি, এখান থেকে যদি আমরা একটু এই দাগের উপরে আসি, তাহলে আমাদের কার্সারের পয়েন্টার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরকমভাবে দুই পাশে তীর দিয়ে বোঝাচ্ছে এটাকে ডানে বামে নেওয়া যাবে। তা আমরা এটাকে একটু বামে নিয়ে আসি যতটুকু প্রয়োজন, এবং নামের ঘরটা আমরা বড় পেলাম। আমরা আরও যদি স্পেস চাই তাহলে চাপাই দিতে পারবো। এখন এমন হতে পারে যে আমরা এইখানে তাদের উপরের দিকে আমরা যদি লিখি ক্লাস, কিন্তু এখানে 2টা শ্রেণী আছে মনে করি যে, এবং ক্লাস 1 এবং ক্লাস 2, তাহলে এখানে 2টা কলাম প্রয়োজন হবে, কিন্তু এখানে একটা কলাম আছে, কিন্তু উপরে আমরা একটা কলামই রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি আরেকটা নতুন কলাম ড্রয়িং করতে চাই, আমাদের ইজি হবে যে কোনো জায়গায় যখন তখন একটা সেল বা কলাম ড্রয়িং করার জন্য আমরা ইনসার্ট মেনু থেকে
টেবিলে ক্লিক করব, দেন আমরা এখানে ড্র টেবিলে ক্লিক করব। ড্র টেবিলে ক্লিক করে আমরা এটাকে এভাবে দাগা কিন্তু করতে পারি। আমরা এটাকে আগের জায়গায় ফিরে যাচ্ছি। যদি টোটাল কলামটা আমরা দুইটা চাই, এখন আমার হাতে যে পেন্সিল আইকনটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করলে রেগুলার আইকনে চলে আসবে কার্সর পয়েন্টার। অ্যান্ড দেন আমরা যদি সেম আরেকটা কলাম এখানে আমরা চাই, তাহলে আমরা এই কলামের উপরে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তখন আমরা যে অপশনগুলো দেখব তার ভিতরে একটি হচ্ছে ইনসার্ট, এবং ইনসার্টের প্রথম দুটি অপশনে দেখেন যে কলাম, ইনসার্ট কলাম টু দ্য লেফট এবং ইনসার্ট কলাম টু দ্য রাইট। তো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন বেছে নেব, একটা কলাম আমরা পেয়ে যাব। হ্যাঁ, এভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমরা যদি এমন হয় যে এই দুই কলাম মিলে উপরে একটা কলাম থাকবে কিন্তু নিচে এখানে দুই কলামই থাকবে, সেক্ষেত্রে আমরা এই দুইটা আমরা সেল সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব, সেক্ষেত্রে মার্জ নামে একটা অপশন রয়েছে, সেখানটায় আমরা ক্লিক করব। দেখবেন যে এই মাঝখানে একটা মুছে গিয়ে এখানে কিন্তু একটি সেল, বড় একটা সেল হয়েছে। তো এভাবে আমরা সেল মুছে, যেমন এই চারটা সেল যদি একসাথে করে একটা বক্স করতে চাই, একটা সেল তৈরি করতে চাই, তাহলে সিলেক্ট করে আমরা মার্জে ক্লিক করব। আর ড্র টেবিল ব্যবহার করে আমরা এখানে একাধিক সংখ্যক কলাম বা রোয়ে আমরা ডিভাইড করতে পারি। এভাবে আমরা নিজেদের প্রয়োজন অনুসারে করতে পারি। যদি আমরা এরকম করি, এরপরে যদি কখনো প্রয়োজন হয় যেন আমরা সুনির্দিষ্ট জায়গায় একটা দাগ মুছে ফেলবো যে কোনো দিক থেকে, তখন আমরা চলে যাব আমাদের যে ডিজাইন যে ট্যাবটা রয়েছে, উপরে মেনু রয়েছে, ডিজাইন মেনুতে গেলে সবার ডানে দেখতে পাচ্ছেন ইরেজার রয়েছে। আমরা একটু আগে ইনসার্ট থেকে যখন আমরা টেবিলে গিয়েছি, তখন এই যে এখানে পেন্সিল দিয়ে ড্রয়িং করার জন্য আমরা পেন্সিল পেয়েছিলাম, আর আমরা ডিজাইনে গিয়ে আমরা এখানে পাবো ইরেজার। ইরেজার নিয়ে এসে আমরা চাইলে যে কোনো জায়গা থেকে একটা দাগ মুছে ফেলতে পারি। দেখছেন, এভাবে আমরা একটা এল শেপের একটা সেল তৈরি করতে পারলাম। আমি চাইলে এখান থেকে এইটুকু মুছে ফেলতে পারি। এভাবে আমরা এটাকে ডিজাইন আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। তাহলে আমরা নিজেদের মতো ড্রয়িংও করতে পারবো, নিজেদের মতো আবার আমরা মুছেও ফেলতে পারবো। এর উপরে ক্লিক করি অথবা এর উপরে আমরা টেনে এভাবে দিতে পারি। আশা করছি আপনারা এইটুকু বুঝতে পারছেন। এই পর্যায়ে আমরা যদি টেবিলের একটু ডেকোরেশনের কাজ আমরা দেখি, আমরা ডাবল ক্লিক করলে আমার ইরেজার অপশনটা চলে যাবে। ডাবল ক্লিক, আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এটা নিয়ে আসলাম। ডাবল ক্লিকের সময় যে অংশটা মুছে গিয়েছিল। তো আমরা এই টেবিলটা যদি আমরা ডেকোরেশন করতে চাই, আমরা ডিজাইনে গেলে দেখব যে ডিজাইনে অনেকগুলো ডিজাইনের ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আমরা ধরলেই, মানে এর উপরে নিয়ে গেলেই বা ড্র্যাগ করলেই দেখা যাবে যে এটা পরিবর্তনটা দেখাচ্ছে আমি আসলে কেমন হবে আমার টেবিলটা। তা আমরা এবার এখান থেকে আমাদের টেবিলের ডিজাইন চয়েস করতে পারবো। আরও অনেক ডিজাইন রয়েছে। এরপরে ডিজাইন চয়েস করার পরে আপনি চাইলে কোনো জায়গার কালার আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজ সিস্টেমে। এছাড়া টেবিলের বর্ডার, এখানে দেখা যায় যে সব দিকে বর্ডার নাই, শুধু রোগুলো বর্ডার দেয়া আছে, কলামের ক্ষেত্রে বর্ডারটা নাই। তো এখানে আপনি গিয়ে সব দিকে বর্ডার দিয়ে দিতে পারবেন। ডিজাইনটা পছন্দ হয়েছে কিন্তু সব দিকে দাগ না থাকা আপনার ভালো লাগতেছে না, তো আপনি টেবিলটা সিলেক্ট করে বর্ডারে ক্লিক করে যেই দিকে আপনি দাগগুলো দিতে চান, এই যে ডান দিকে এটা দিলাম, এটা মুছে গেল। আমরা যদি আবার এটা দিই, আমরা মানে সব দিকে আমরা যদি দাগগুলো চাই, দেখেন এটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে টেবিলের ডিজাইন। আরও অনেক ফাংশন রয়েছে, তবে খুব বেশি ব্যবহার হয় বা যেইটুকু বেসিক কম্পিউটারে না দেখালেই নয়, আমরা সেইটুকু আপনাদেরকে দেখালাম। তো আপনারা যারা এই টেবিলের কাজগুলো দেখছেন, আপনাদের আরেকটা কাজ আমরা দেখাই। এখানে যদি সেম এই পর্যন্ত লিখতে চলে আসে, আমার এই ঘরটা যদি লেখা শেষ হয়ে যায়, আমি যদি আরেকটা নতুন রো নিতে চাই, সেক্ষেত্রে জাস্ট এই শেষ যে বক্স বা সেল রয়েছে, এখানে এসে আমরা একটা ট্যাব প্রেস করলে কিবোর্ড থেকে নতুন একটা রো তৈরি হয়ে যাবে। আবার এখানে আসবো, ট্যাব দিব, চলে আসবে। এখন এই পর্যন্ত লেখার পর আমার মনে হচ্ছে টেবিলের এই অংশটা, নিচের অংশটা আলাদা করা প্রয়োজন। তখন আমরা চলে যাব লেআউটে। লেআউটে একটি অপশন রয়েছে স্প্লিট টেবিলে ক্লিক করলে দেখেন এখান থেকে টেবিলটা দুই ভাগ হয়ে গেল। তো এই দুই ভাগ হওয়া টেবিলকে আবার যদি আপনি চান যে না ভুলে এটা হয়েছে, বা আমি অনেক পরেও টাইপ করে আমি অনেক মনে হচ্ছে যে না এটা এক করে দিলে ভালো হবে, তখন আমরা ফাঁকা জায়গাটা চলে আসবো, ডিলেটে প্রেস করবো কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলেই কিন্তু এটা এক হয়ে যাচ্ছে। তা আমরা স্প্লিট টেবিল দেখলাম। আমরা আজকে যে কাজগুলো দেখলাম তা হচ্ছে ডিজাইন মেনুতে রয়েছে কিবোর্ডের এই টেবিলের জন্য যে ডিজাইন, সেগুলো চয়েস করতে পারি। বর্ডারের কোন দিকে বর্ডার থাকবে, কোন দিকে থাকবে না, সেটা চয়েস করতে পারি। এছাড়া ইরেজার ব্যবহার করা, ড্র টেবিল ব্যবহার করা, দুইটা এখানে আছে। এছাড়াও
লেআউট মেনু থেকে আমরা ব্যবহার করেছি স্প্লিট টেবিল, অ্যালাইন ইত্যাদি। আরেকটি কাজ আমরা এখন দেখে টেবিলটার কাজ শেষ করব। কোনো এক সময় আপনি একটা টেবিল আমরা নেই একটা নতুন জিনিস দেখানোর জন্য, যারা ল্যাবে আছেন তারাও এটা লক্ষ্য করেন। ইনসার্টে গিয়ে আমি ড্র টেবিল থেকে 5 কলাম মানে 5টা কলাম 5টা রো একটা টেবিল নিলাম। নেওয়ার পরে আমি সেটাকে বড় করলাম, এক পর্যায়ে আমি এরকম করলাম, কোথাও বড় ছোটো করলাম। কিছুক্ষণ পরে আমার প্রয়োজন হলো কি না এমন দরকার যে আসলে সবগুলো সমান সমান থাকবে, এটা বেশিরভাগ প্রয়োজন হয় কোন জায়গায় আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আমি টেবিলটা স্প্লিট করি, প্রথমে স্প্লিট করে দেখাই, স্প্লিটের কাজটা হয়ে যাবে আমাদের। সরি, যেই রোতে থাকবো তার উপরে একটু স্প্লিট হবে, তো আমরা চলে যাবো লেআউটে এবং স্প্লিটে। এখন এই জায়গায় আমি চাচ্ছি এই ঘরটা দেখেন ছোট বড় আছে, আমি সব সমান করতে চাচ্ছি। এখন হাত দিয়ে যদি আমি এরকম আনি, মনে হয় সমান অনেকটা হয়েছে, কিছুটা মনে হয় হয়েছে, এটা মনে হয় একটু এদিক যাবে, তারপরে মনে হচ্ছে না এটা একটু ছোট হয়ে গেছে, এরকম হতে পারে, তাই না? কিন্তু এটা একটা সমাধান আছে কম্পিউটারে, সেটা হচ্ছে আমরা যখন এটা সিলেক্ট করে আমরা ডিজাইনে যাব, লেআউটে যাব, তখন এই জায়গায় ডিস্ট্রিবিউট কলাম নামে একটা অপশন আছে লেআউটে। এটা কোন দিক থেকে সমান সমান হবে? কলামগুলো সব সমান সমান হবে। তাহলে ডিস্ট্রিবিউট কলাম যদি আমরা ক্লিক করি, এক্সাক্ট সমান হয়ে যাবে। এই কলাম হচ্ছে এইদিকে ফাঁকাটা ঠিক হবে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এই 2টা সেল বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমরা এটাকে বড় করে দিচ্ছি যাতে পরিবর্তনটা ভালো বোঝা যায়। এখন 3টা যে সেল রয়েছে, এই 3টা সেলের স্পেস কি সমান আছে? না। আচ্ছা, আমরা সহজেই একদম একুরেট সমান করতে হলে আমাদেরকে করতে হবে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করতে হবে। দেখেন এখন সব সমান হয়ে গেছে। এই জায়গাটা এসে আমি আরেকটা ড্র টেবিলে গিয়ে আমি কিছু সেল ড্র করে দিই, দেওয়ার পরে ডাবল ক্লিক, নিচের দিকে আরও অংশ আছে, এখান থেকে একটা টেবিল আমরা কমায় দিই। আচ্ছা, এখন এই যে কলামগুলো সব সমান করি প্রথমে, হ্যাঁ, লেআউট ডিস্ট্রিবিউট কলাম, সব কলামগুলো এক সমান ফাঁকা তৈরি হলো। কিন্তু রোগুলো দেখেন না, এই রোটার স্পেস যেরকম উপরে নিচে ফাঁকা যতটুকু, এটা কিন্তু অনেক বেশি ফাঁকা, এটা অনেক বেশি ফাঁকা, এই দুটো আবার চিকন চিকন রো হয়েছে, তাই না? এখন সবগুলো রো যদি আমি এক সমান ফাঁকা করতে চাই তাহলে কি করব? টেবিলটা সিলেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট রো এটা ক্লিক করব, তখন এই প্রত্যেকটা উপরের যে রো আছে এটাকে আমরা কি করতে পারবো? ফাঁকাটা এক সমান করতে পারবো। আচ্ছা, তাহলে এখানটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে এখানে টেবিলে সবগুলো সব দিক থেকে সমান হয়েছে। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় সবগুলো রো যেন এক সমান ফাঁকা থাকে, সবগুলো কলাম যেন এক সমান ফাঁকা থাকে, আমি যা এলোমেলো করেছি তা যেন না থাকে। হ্যাঁ, এটা আমরা এইভাবে করতে পারবো, নিজেদের প্রয়োজন মতো জায়গায় নিজের প্রয়োজন মতো আমরা সাজিয়ে নিতে পারবো। তাহলে আমরা আজকে ডিস্ট্রিবিউট রো কলামের কাজটা দেখেছি, আমরা অ্যালাইন দেখেছি, এছাড়া আমরা ডিজাইন স্প্লিট দেখেছি, ডিজাইন মেনু থেকে আমরা টেবিলের ডিজাইন করা দেখেছি, বর্ডার দেখেছি, ইরেজার এবং ইনসার্ট টেবিল দুইটাই আমরা কাজ দেখেছি। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ল্যাবে এবং লাইভে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন, কোনো জায়গায় আপনাদের বিশেষ প্রয়োজন হলে আপনারা আমাদেরকে নক দিতে পারবেন। তো এটা হচ্ছে একটা বেসিক কম্পিউটার ক্লাসের টেবিলের একটা অংশ। এই টেবিলের উপরে কিন্তু আর অনেক ফাংশন আছে, আমরা কিন্তু সব দেখালাম না, কারণ সবগুলো অ্যাভেলেবেল প্রয়োজন হয় না। আপনার যখন এর বাড়তি আরও জিনিস প্রয়োজন হবে, আপনি জানতে চাইবেন, তখন আপনি নিজেও কিন্তু স্টাডি করতে পারবেন। এখন স্টাডি করা অনেক সহজ, আপনি ChatGPT যে কোনো ধরনের AI টুল ব্যবহার করে অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করে, যেমন গুগল, ইয়াহু ইত্যাদি ব্যবহার করেও আপনি এগুলো জানতে পারেন। এছাড়া এর উপরে অনেক ধরনের বাংলা, ইংরেজি বিভিন্ন ভাষায় ভিডিও রয়েছে, খুবই সিম্পল বিষয়গুলো। জাস্ট আপনাদের কাছে টেবিলের মোস্ট ইম্পর্টেন্ট যে অংশগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা পরিচয় করে দিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।